এই আসামি রাত 10:30 বাজে আমার বাসায় চলে আসছে, 3 তলা একা একা। মুখের থেকে বের করেছো কেন? একটা খাও, যেটা খেয়েছো এটা খাও। কে আনছে আঙ্গুর? বড় দিদা। বড় দাদা। বড় দাদা কে? তোমার বাসার নিচে যে থাকে। ও, তোমাকে উনি নিয়ে আসছে? তুমি উনির সাথে আসতে তুমি তো বইলেই আসতে পারতা। এটা আসলে একটা মিথ্যা কথা। ওই দেখেন, এত রাতে বুয়া হচ্ছে রুটি বানাচ্ছে, ও চলে আসছে একা একা এখানে। আহারে, তোমার আমি ভালো করে বলি, তুমি কুকুর টুকুর থাকলে আসবা না, হ্যাঁ? তুমি আম্মুরে বইলে আসবা, নাহলে তোমার দিদারে বইলে আসবা, বুঝছো? এই বলো, কি করবা এখন? কি করবে এখন? তুমি এগুলো আমার জন্য আনছো? হ্যাঁ, তাহলে তুমি নিয়ে যেতেছো? তুমি তো খাইতেছো, নিয়ে যেতেছো, তাহলে দেও আমারটা আমারে। কি করবা, থাকবা না? তুমি যে অন্ধকারের মধ্যে একটা ক্লাস চ, এখন বাকিটা কেমনে কি করবা কও? না তুমি খাও, সমস্যা নেই, বুঝো। অন্ধকারের মধ্যে কেমনে যাইবা কও? এই যে আসো, বারে বার যে আসো, আইসা যাবা, শুনো শুনো, এই যে আসো, আইসা যাবা, যাওগা, ওই রাত্রে করে যদি কুকুরে ধরে পরে কি করবা? বলো। শুনো শুনো, এই যে আসো যে একলা একলা অন্ধকারের মধ্যে, পরে যাবা যাওগা, পরে যদি কুকুরে ধরে পরে কি করবা? কুকুর তো একবার খাপ করে কামড় দিয়ে শেষ করে ফেলবে। ঠিক কথা বলছি, সেটা তো আমি জানি, কিন্তু পরে করণীয় কি বলো? তুমি একলা ক্লাসে যাবে? আম্মুকে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, আম্মুকে বলে আসতে হবে না যে সবসময় আম্মুকে বলে আসতে হবে, দিদাকে বলে আসতে হবে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, হাত দাও। আরে আঙ্গু চাইছি না। আসলে এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। ও হচ্ছে আমার ভাসুরের মেয়ে, মানে আমার বড় জায়ের মেয়ে। তো ও ও একমাত্র, মানে আমাদের ফ্যামিলিতে এখন ওই ফার্স্ট বাচ্চা। তো ও হচ্ছে সবার আল্লাদি। তো ও হচ্ছে গতকালকে রাতে প্রায় 10:30 বাজে ওই বাসা থেকে আমার এখানে একা একা চলে আসছে। মানে ওর আম্মুকেও বলে নাই, ওর আম্মু হয়তো কোনো কাজ করতেছিল, ব্যস্ত ছিল, বা ওর দিদা হচ্ছে শুয়েছিল। এরকম রাত 10টা বাজে ও গেট খুলে নিজে নিজে হয়তো বা চাচুর সাথে বা কারোর সাথে চলে আসছে। তো নিচে হচ্ছে এখন হচ্ছে অনেক কুকুর থাকে আমাদের বাসার নিচে। তো আমি তো দেখে একদম অবাক, তখন হচ্ছে অনেক রাত, প্রায় 10টা 10:30। তো আমার সাথে ওখানে হচ্ছে আমাদের বুয়া ছিলেন। তো উনি হচ্ছে রুটি টুটি বানাচ্ছে। তো উনি অবাক হয়ে গেছে, যে তারপরে আমি ওর খালাকে একটু রিকোয়েস্ট করতেছিলাম যে খালা দিয়ে আসেন ওরে একটু, ওরা এখন আমি এখন ওর চাচু আসবে, আমি এখন কীভাবে যাব? আর ওকে বারবার বুঝাচ্ছিলাম যে এত হচ্ছে লাইক কুকুর টুকুর থাকেও যেন না আসে আর কি। এটি আসলে হচ্ছে ওকে বলার মানে এটাই। আর হচ্ছে ও হচ্ছে আমাদের সবার অনেক আদরের, তো ওরে নিয়ে আমাদের সবার অনেক চিন্তা থাকে। তো ও কি করতেছে না করতেছে, বা ওর হচ্ছে কি, মানে কোনটা ভালো হবে। তো ও হচ্ছে আমি এইখানে আসার পর থেকে ও একটু এখানে ডিস্টার্ব হয়ে গেছে আসলে। ও আমার সাথে খুব অ্যাটাচড। তো ও হচ্ছে মামুনি যেখানে থাকবে ও ওখানেই থাকবে। তো এই জন্য হচ্ছে ওকে নিয়ে খুব চিন্তিত থাকি। তো ও আসলে খুব প্যানিক হয়ে গেছিলাম যে 10টা 10:30 বাজে তুমি একলা একলা কেমনে চলে আসলো? ওইদিকে ওর আম্মু, ওর দাদু, ওরা সবাই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। তো ব্যাপারটা আসলে ভাবে ক্লিয়ার করলাম। আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড টাউন হচ্ছে লাইক আপনারা একটু ইগনোর করবেন। আর সবাই হচ্ছে আমার জন্য আর আমার ভাতিজির জন্য দোয়া করবেন। এই নেক্সট ডে আমি একটু হচ্ছে রান্না বান্নাও করছি, সাথে কথাগুলো বলার জন্য সেই ভিডিওটাও অ্যাড করে দিয়েছি। যদি হচ্ছে ভালো লাগে আপনারা হচ্ছে এই রেসিপিটাও ট্রাই করতে পারেন, খুবই ইজি রেসিপি। এই তরকারিটা হচ্ছে আমার দাদুর কাছ থেকে শিখা আর কি। আমার দাদু এইভাবে রান্না করতো, ছোটো আলু দিয়ে, দেশি আলু দিয়ে, এরকম হচ্ছে মাছ হালকা মাখা মাখা করে। আল্লাহ হাফেজ।